যে বাইতুল্লাহ শরীফ খানায় কাবা, এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর। এর আগে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না। আজকে হয়তো বা 120 তলা বিল্ডিং বানা হয়েছে, বুর্জ খলিফা, বিরাট বড় বড় টাওয়ার বানানো হচ্ছে, কিন্তু এইসবের অস্তিত্ব একদিন ছিল না। শুধুমাত্র খানায় কাবা ছিল। সুবহানাল্লাহ বলেন। এটাই পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরান 96 এবং 97 নম্বর আয়াতে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে ঘর নির্মাণ করেছি, যে ঘর বানিয়েছি, ওই ঘরটাই হচ্ছে কাবা শরীফ, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। লিন্নাস, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরটা বানালেন, ওই ঘরটাই হচ্ছে কাবা শরীফ। এর আগে কোনো ঘর ছিল না, ঘরের কোনো অস্তিত্ব ছিল না, কোনো গাড়ি বাড়ি কোনো কিছুর অস্তিত্ব ছিল না। তো আল্লাহ পাক বলছেন, এই কাবা শরীফ তোমাদের বানালাম, তোমাদের জন্য কাবা শরীফ নির্মাণ করলাম। কেন? আল্লাহ পাক বললেন, এর মাধ্যমে তোমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। খানায় কাবা, এর মাধ্যমে আল্লাহ পাক মানব জাতিকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আরো কি, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলছেন, শুধু তাই নয়, এই খানায় কাবা চতুর্পাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রেখে দিয়েছি, এবং এখানে মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। শুধু তাই নয়, ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বললেন, এই খানায় কাবায় যারাই প্রবেশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। এখানে অনেক নিদর্শন আল্লাহ রেখেছেন, এবং মাকামে ইব্রাহিম আল্লাহ পাক রাখছেন, অসংখ্য নিয়ামত রেখেছেন, এবং আল্লাহ পাক বলছেন, এই খানায় কাবায় যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। সুবহানাল্লাহ। সবাই প্রবেশ করতে পারবে, কিন্তু শয়তান যে দাজ্জাল, সে প্রবেশ করতে পারবে, তার কোনো অনুমতি নাই, তার কোনো পারমিশন নাই। সবাইকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, যে ওখানে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বললেন, সুতরাং ও আমার বান্দারা, তোমাদের জন্য সর্বপ্রথম যে ঘর বানালাম, যে কাবা শরীফ বানালাম, বাইতুল্লাহ শরীফ তৈরি করলাম, তোমাদের যাদের সামর্থ্য আছে পায়ে হেঁটে আসো, উঠের পৃষ্ঠে সরে আসো, যে যেভাবে পারো আসো, খানায় কাবা তাওয়াফ করে যাও। সুবহানাল্লাহ। যে যেভাবে পারো, পায়ে হেঁটে আসার সামর্থ্য আছে পায়ে হেঁটে আসো, পায়ে হেঁটে আসার সামর্থ্য নাই, উটের পৃষ্ঠে চড়ে আসো, যে যেভাবে পারো আসো, এসে আমার খানায় কাবা তাওয়াফ করে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খানায় কাবা বানালেন। খানায় কাবা বানিয়ে, কাবা শরীফ বানিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অর্ডার দিলেন,
নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াইযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির وعلى كل ضامر يأتين من كل فج عميق। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধুধু ময়দানে, এত বাড়ি ছিল না, এত বসতি ছিল না, এরকম ধুধু ময়দানে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে যখন এই আয়াতে কারিমার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আহ্বান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কিসমতে খানায় কাবা তাওয়াফ করার তৌফিক দান করেছেন, করবেন, প্রত্যেকের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের কানে কানে আওয়াজ পৌঁছে গেল। সে দুনিয়াতে থাকুক আর মায়ের গর্ভে থাকুক অথবা রুহের জগতে থাকুক, যে যেখানে অবস্থান করছিল সবার কাছে আল্লাহ পাক এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকেও এইখানে কাবার মেহমান হিসাবে, মুসাফির হিসাবে কবুল করেন, বলে আমিন।